সামনে মাধ্যমিক আসছে আর তুমি গ্যাসের আচরণ সম্পর্কে তুমি প্রথম চ্যাপ্টার শুরু করনি, তুমি কিচ্ছু জানো না। কোনো চিন্তা নেই তাহলে। আমার এই ভিডিওটা দেখো, হার্ডলি এটা 5 থেকে 10 মিনিটের মধ্যে তোমার পুরো গ্যাসের আচরণ এই 4টে সূত্র একদম মনে মানে মুখস্থ হয়ে যাবে। আমি বোঝাবো এমন ভাবে, এটা নয় যে তুমি মানে মুখস্থ করাবো আমি তোমাদেরকে, আমি বোঝাবো এমন ভাবে। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? তো চলো শুরু করি, ঠিক আছে? তো দেখো, একটা কথা বলি শোনো, গল্পের আকারে জিনিসকে বুঝলে সব জিনিস বোঝা যায়। তো ধরো তোমার কাছে একটা বেলুন আছে, ঠিক আছে? এখন এটা বাদ দাও, মানে এগুলো যা যা আছে এগুলো বাদ দাও এখন, ঠিক আছে? আমি যেটা বলছি সেটা শোনো। তোমার কাছে মনে করো একটা বেলুন আছে, তাই তো? এবার এই বেলুনটাকে তুমি যদি চেপে চাপ দাও বাইরে থেকে, কি হবে? বেলুনের ভিতরে যে গ্যাসের অণুগুলি আছে সেগুলি কি হয়, ভিতরের দিকে আরো সরে সরে যাবে, আর বেলুনটি তখন কি হবে, আরো আরো সরু হয়ে যাবে, তাই তো? আবার কি, আবার এটাকে আমরা কি বলছি, বেলুন আয়তনটা কমে গেল, তাই তো? আবার দেখবে মানে গ্যাসের কিছু স্পেশাল আচরণ দেখো, এর ভিতরে গ্যাস আছে ওই জন্য এরকম হচ্ছে। আবার গরম জলের কাছে কি বেলুনটাকে আবার নিয়ে যাও না তুমি, তখন বেলুনটা কি হবে? ফুলে মোটা হয়ে যাবে তখন। আবার এবার করে দেখো কখনো, ঠিক আছে? আর তুমি যদি দেখো, লক্ষ্য করে প্রেসার কুকারের মধ্যে যেমন হয় আমাদের, যে প্রেসার কুকারে কি হয়, প্রেসার কুকারে কি হয়, এখানে আমাদের চাপ, ভিতরে যখন আমরা তাপ দিই তখন কি হয়, এর চাপটা বেড়ে যায়, চাপটা বেড়ে যায়। এর মধ্যে গ্যাস থেকে গ্যাসের চাপটা বেড়ে যায়। তো এই ধরনের জিনিসগুলো দেখো, গ্যাসের এক ধরনের অদ্ভুত ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। তো এই যে এই ধরনের অদ্ভুত ব্যবহারগুলি কারণটা কি সেটা জানার জন্য আমাদেরকে এই লগুলো পড়তে হয়। এই লগুলোর মধ্যে বয়েলস ল থেকে শুরু করা যায়। প্রথমে ধরি বয়েলস ল থেকে, ঠিক আছে? ধরো এটা একটা বর্তনী, ঠিক আছে? ভালো করে বোঝো, এর ভিতরে গ্যাসের অনুপরমাণুগুলি আছে, তাই তো? এবার তুমি এই একটা পিস্টন উপরে রাখা আছে, মানে গ্যাসের অনুপরমাণু পুরো ফিক্সড হয়ে আছে ভিতরে, মানে এর মানে ভর বা মাস চেঞ্জ হচ্ছে না, মাস একদম কনস্ট্যান্ট হয়ে আছে। মানে কনস্ট্যান্ট মানে কি জানো তো? যারা একদম জানা তাদের জন্য বলি, কনস্ট্যান্ট মানে ওর মধ্যে ভর একদম চেঞ্জ হয়নি, ভরের কোনো ফুটো নেই এখানে। ফুটো থাকলে ভর চেঞ্জ হয়ে যাবে, তো ফুটো নেই, কিচ্ছু নেই, ঠিক আছে? মাস একদম কনস্ট্যান্ট হয়ে আছে। আর ধরো টেম্পারেচার একদম কনস্ট্যান্ট, মানে টেম্পারেচারও চেঞ্জ হয়ে গেলে কনস্ট্যান্ট, মানে আর ভুলবো না তো, ঠিক আছে? চলো, যখন আমি এখানে কি করলাম, যে এটার মধ্যে ধরি কিছুটা এক্স পরিমাণ মনে করো এখানে, এক্স পরিমাণ মনে করো এখানে গ্যাসের অনুপরমাণু আছে, ঠিক আছে? তো আমি এই বোতলের মধ্যে ফিক্স করে রাখলাম। এবার ধীরে ধীরে যদি আমি বোতলটাকে যদি আমি নিচের দিকে নামাই, এই পিস্টনটাকে নিচের দিকে নামাই, তো ছুরিটা অনেকটা এরকম হবে। তখন কি হলো, দেখো গ্যাসের অনুপরমাণু যদি ছুরি ছিটিয়ে ছিল এদিকে, ওগুলো আরো কাছাকাছি চলে এলো। তার মানে কি, এর প্রথমে যে গ্যাসের অনুপরমাণু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, এটাও আয়তন ছিল এই জায়গাটা। আয়তন মানে কি, যে যে স্থান দখল করে থাকে সেটাকে আমরা আয়তন বলি। তো এখানে আয়তনটা কি প্রথমে বেশি ছিল, তাই তো? ভলিউম বেশি ছিল। এখানে ভলিউমটা কি হলো, ভলিউমটা এখানে কমে গেল। কেন কমলো? কারণ আমি উপরের দিক থেকে প্রেসার দিয়ে দিলাম। আরে ভাই, এটাই তো আমাদের গ্যাসের বয়েলস ল। বুঝেছো কিছু? বয়েলস ল বলে যে নির্দিষ্ট তাপমাত্রায়, ঠিক আছে? নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় মানে টেম্পারেচার যখন কনস্ট্যান্ট থাকে, মাস যদি এখানে কনস্ট্যান্ট থাকে এবং নির্দিষ্ট ভরের, প্রেসার এবং ভলিউম একে অপরের বিপরীতে কাজ করে, ঠিক আছে? মানে প্রেসার বাড়লে ভলিউম কমে যায়। তো এটাকে আমরা এইভাবে লিখি, দেখো এটাকে আমরা বলি সমানুপাতিক চিহ্ন ডিভাইডেড 1/v। আমি তাদের জন্য বলছি যারা একদম জানো না, ওই জন্য আমি এগুলো মানে ছোট ছোট জিনিসগুলো তোমাদেরকে বলে বলে যাচ্ছি, ঠিক আছে? তো এটাকে আমরা তখন সমানুপাতিক চিহ্ন চলতে গেলে আমরা কি করি, কে লিখে দিই একটা এখানে, মানে কে মানে কনস্ট্যান্ট, এটা একটা সমান ভি, মানে পিভি সমান কে। এবার শোনো ভাই বোনেরা, আমি একটা কথা বলি তোমাদেরকে। এই যে পিভি সমান কে, এটা থেকে একটা সূত্র আমরা বার করি, পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু। তোমরা এটা শুনেছো, কিন্তু তোমরা এটা জানো যে এটা কেন হয়? তোমাকে এটা ম্যাথামেটিক্যাল প্রুফ আমি দেখাই। দেখো, সাপোজ ধরো এটা বাদ দাও এখন, সাপোজ ধরো একটা সংখ্যা আছে 48, ঠিক আছে? এটাকে আমি, হ্যাঁ, কবে লিখতে পারি বলো তো? 6 × 8 লিখতে পারি, 2 × 24 লিখতে পারি, 4 × 12 লিখতে পারি, তাই তো? তাই তো? 4 × 12 লিখতে পারি না? 4 × 12 লিখতে পারি, আবার 2 × 24ও লিখতে পারি। Good. হ্যাঁ, 2 × 24 লিখতে পারি। ঠিক আছে, সবেরই মান 48 হবে। ঠিক তেমনই এখানে পিভি এর গুণ করলে যে মানটা আসবে, সেটা কে এর মান সবসময় একই থাকবে। যেমন এখানে দেখো, পি এর মান যদি এখানে 4 হচ্ছে, তাহলে এখানে ভি এর মান 12, মানে 12 হবে। যদি এখানে 48, যদি এখানে কে হয়, ধরি যে 48 এখানে কে হয়, তাহলে কি হবে, পি এর মান যদি 4 হয় তো ভি এর মান 12 হয়ে যাবে। পি এর মান যদি 6 হয় তো ভি এর মান এখানে 8 হয়ে যাবে। পি এর মান যদি 2 হয় তো ভি এর মান এখানে 24 হয়ে যাবে। তার মানে কি, দেখো পিটা এখানে যদি কমতে থাকছে তো ভিটা এখানে বাড়তে থাকছে, কিন্তু আমার টোটাল যে গুণফল এই দুটো, ওটা কখনো পরিবর্তন হচ্ছে না। এই নাম হচ্ছে ভাই আমাদের, এটাই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, ঠিক আছে? কনস্ট্যান্ট মানে তাহলে আশা করছি আর ভুলবে না, কেন কোথায় বললাম আমি তোমাদেরকে, ঠিক আছে? এরপরে আমরা আসছি, দেখো এটাই ছিল আমাদের কি, বয়েলস ল। এবার এটাকে ওই জন্যই আমরা লিখি যে P1 V1 সমান P2 V2, ঠিক আছে? P2, যেমন এখানে আমি যদি এই উদাহরণটাকে নিয়ে লিখি, তো এটাকে আমি এভাবে লিখতে পারি, 4 × 12 সমান 2 × 24। আমি কিন্তু খুব ডিপের অঙ্ক তোমাদেরকে বলছি, কারণ এতে কি অঙ্ক তোমার কিন্তু আর ভুল হবে না। এবার 4 × 12 সমান কি হলো, 48 হয়ে গেলো। 2 × 24 সমান কি হয়ে গেলো, 48। দুটো মানে কি 48 হচ্ছে। তার মানে এইভাবে এই সম্পর্কটি আমরা ব্যাখ্যা করি, ঠিক আছে? এটা গেল। এবার আসছি চলো আমাদের পরের সূত্র, সেটা হচ্ছে চার্লস ল। আরেকটা কথা, এখানে অঙ্ক কিরকম পড়বে জানো তো? তোমাকে বলবে যে ভলিউম, আমি এখানে মাস মানে নির্দিষ্ট রাখলাম, টেম্পারেচার নির্দিষ্ট রাখলাম, দিয়ে প্রেসারকে আমি দ্বিগুণা করে দিলাম, নিয়ে ভলিউমটা আগে মনে করো এক্স ছিল, এখন কত হবে ভলিউম, তুমি তখন ভলিউম বার করতে পারো সবগুলো মান বসিয়ে বসিয়ে, ঠিক আছে? তো এটা গেল। এবার হচ্ছে আমাদের চার্জ লাগে। এবার ধরো তুমি একটা বেলুন দেখেছো, মনে করো এটা একটা বেলুন, সাপোজ এটা বেলুন বা একটা বর্তনী, এটা বেলুনই ধরো, ঠিক আছে? তো
মানে এটা বর্তনী ধরতে পারো, বেলুন ধরতে পারো। তাহলে আমি একটা বর্তনী ধরেই করছি, এটা একটা বর্তনী মনে করো, ঠিক আছে। তো এই বর্তনীটিকে যখন আমি এখানে গরম করছি, এর প্রথমে কিন্তু এখানে এরকম করে অনুপরমাণুগুলি কাছাকাছি ছিল। যে আমি এটাকে গরম করে দিলাম তখন কি হলো দেখো, গরম করার পর এর যে অনুপরমাণুগুলি আছে সেগুলো কি হলো, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে চলে গেল। কেন ছড়িয়ে ছিটিয়ে চলে গেল? কারণ ওদের যে তাপ, মানে ওরা যখন নিজে যে চলাচল করে, ওদের কি হয়, যখন তাপমাত্রা তখন ওই তাপ শক্তি থেকে ওরা গতি শক্তি বানিয়ে নেয়। আর এই গতি শক্তির জন্য কি হয়, ছোটাছুটি করতে যায় চারিদিক থেকে। ওদের কি হয়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চলে যাবে। আর ছড়িয়ে ছিটিয়ে চলে যাওয়া মানে কি, যতটা অংশ ও জায়গা গ্রহণ করছে সেই জায়গাটাকে আমরা কি বলবো, আয়তন। তো কি আয়তনটা কি হলো, বেড়ে গেল কিনা? টেম্পারেচার বাড়ালাম, কি হলো, ভলিউম বাড়লো কিনা? তেমনই একটা যখন বেলুনকে এখানে আমি কি বললাম, তাপ দিয়েছি দেখো এটা, ঠিক আছে। ছবিগুলো দেখে একটু বোঝার চেষ্টা করো। ঠিক তেমন যখন একটা বেলুনকে আমি মনে করো বেলুনের মধ্যে কি হচ্ছে, তোমার অনুপরমাণু সংখ্যা পরিমাণ সব ঠিক একবার সমান হয়ে আছে, ঠিক আছে। তো এটাকে আমি যদি প্রথমে আমি এভাবে রেখেছিলাম, পরে যখন এটাকে আমি এখানে নিচে তাপ, এই যখন এখানে তাপ দিচ্ছি আমি, তখন এই অনুপরমাণু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে চলে যাচ্ছে। গরম জলের কাছে নিয়ে গেলে কি হবে, অনুপরমাণু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে চলে যাবে। তো তখন কি টেম্পারেচার বাড়ালাম মানে কি হলো, ভলিউম বেড়ে গেল, তখন বেলুনটা যেন ফুলে যায়, তখন এরকম হয়ে যায়, তখন বেলুনটা ফুলে এরকম হয়ে যাবে তখন। বুঝলো তো? এটা হচ্ছে আমাদের চার্লস ল। আর চার্লস ল এর আমাদের গাণিতিক ব্যাখ্যা কিরকম হয়, ভি প্রপোর্শনাল টু টি। তখন এখানে আমি এটা কি লিখবো, ভি সমান কে টি, তাই তো। অর্থাৎ ভি বাই টি সমান কে, তাই তো। এটা এরকম হয়ে গেল। এটাকে আমরা এভাবে লিখতে পারি, যেমন আগে আমরা পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু লিখছিলাম, তখন এখানে আমরা ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু, ঠিক আছে। এবার একটা কথা বলে রাখি ভাই, ভাই বোনেরা শোনো, এই যে ভি টু যে লিখেছি আমি, এটা এই ভি টু এর মান কিন্তু তোমাকে ভি ওয়ানের আকারে অঙ্কের সময় বার করতে হতে পারে। তো এই ভি টু এর মান হবে ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস টি বাই 273, ঠিক আছে। একবার আমি কি বলে দিতে পারে যে ভি ওয়ান টি ওয়ান এর মান বলে দিল, কি বলো টেম্পারেচার টি ওয়ান থেকে বাড়িয়ে আমি টি টু করে দিলাম, তখন কি হবে ভি টু, তখন ভি টু এর মান কি হবে, তখন ভি টু এর মান তুমি এভাবে বার করতে পারবে, ঠিক আছে। অথবা তোমাকে ভলিউম বলে দিল, এটা টেম্পারেচার বলে দিল, এটা টেম্পারেচারটা মান বলে দিল, ভি টু বার করতে পারবে, তুমি ডাইরেক্ট এই ফর্মুলা বসিয়ে মানটা বার করতে পারবে, ঠিক আছে। তো এটা গেল, এটা ছিল আমাদের চার্লস ল। ওকে, এবার আসছি আমরা গে লুসাক ল। কতক্ষণ লাগলো দেখো, কিছুক্ষণ টাইম লাগলো, মাত্র মাত্র 10 মিনিটের মধ্যে বয়স ল চার্লস ল হয়ে গেল। এবার হচ্ছে গে লুসাক ল। এবার হচ্ছে গে লুসাক ল হচ্ছে, এবার ভাবো একটা প্রেসার কুকার আছে, ঠিক আছে, একটা প্রেসার কুকার আছে, তাই তো। প্রেসার কুকার, আমার ছবিতে যেও না ভাই, আমি ছবি অতটা ভালো, মানে যখন পড়াতে লাগি তখন ছবির দিকে অতটা আমার ধ্যান যায় না। মনে করো একটা প্রেসার কুকার, তাই তো। এবার প্রেসার কুকারে তুমি কি করলে, প্রেসার কুকারে ভিতরে ভলিউম তো ফিক্স হয়ে আছে, ঠিক আছে। কিন্তু গরম করলে কি হয়, গরম করলে কি হয়, ভিতরে চাপ বেড়ে যায় না। যেমন গরম করার সময় কি তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, ঠিক আছে, তখন কি হচ্ছে, প্রেসারটা বেড়ে যাচ্ছে। আর প্রেসার বেড়ে যাচ্ছে বলে তো ভিতরে সব খাবারগুলো সেদ্ধ হয়ে যায়, কারণ ভলিউম এখানে ফিক্সড হয়ে গেল, ভলিউম ফিক্সড, ভলিউম ফিক্সড। আর কি কি ফিক্স থাকছে, আর ভিতরে মাস বা ভর ফিক্সড, মাস বা ভর ফিক্সড হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, ভিতরে যখন আমরা তাপমাত্রা দিচ্ছি এখানে, তখন কি হচ্ছে, টেম্পারেচার বাড়াচ্ছি আমরা। আর টেম্পারেচার বাড়ানোর জন্য কি হচ্ছে, এই গ্যাসের যে মানে অনুপরমাণুগুলি কি হচ্ছে, বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। ছড়িয়ে ছিটিয়ে গেলে কি হবে, ও যখন নিচে ছিল তখন ও চাপ দিয়ে দিচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে থাকলে চাপটা তাহলে বেশি দিতে পারবে না দেওয়ার দিকে, এভাবে চাপটা দেবে, এভাবে এভাবে চাপ দেবো, চারিদিকে চাপ দিচ্ছে এভাবে, এইভাবে চাপটা দিচ্ছে উপর দিকে, তাই তো। তো চাপটা বেড়ে যাচ্ছে তখন, ওই জন্যই। আর ওর মধ্যে যে গতিশক্তি, সেটা তোমার বললামই আমি, যে টেম্পারেচার দিলে কি হয়, চাপ শক্তি গতিশক্তিতে পরিণত হয়। আর গতিশক্তি পরিণত হওয়া মানে কি, চারিদিকে তুমি যখন ছুটতে ছুটতে কোনো জিনিসকে চাপ দেবে, তখন সেই জিনিসটা তো তুমি বেশি জোরে ঠেলতে পারবে। ঠিক তেমনই এখানেও ঠিক তাই হচ্ছে, যে তার চাপ দিয়ে ও কি করছে, ও এটাকে আরো বেশি উপরের দিকে উঠে যায়, মানে চাপ বাড়াচ্ছে, তার জন্য আমাদের খাবারগুলি সেদ্ধ হয়ে যায়। তো এই সূত্রটিকে আমরা এইভাবে লিখতে পারি, পি প্রপোর্শনাল টু টি, বা টি প্রপোর্শনাল টু পি, তাই তো। তো এটাও হয়ে যাবে টি ওয়ান বাই টি ওয়ান সমান টি টু বাই টি টু, ঠিক আছে। তো চলো এবার আরেকটা ফর্মুলা বলে দিই আমি। যখন আমরা এই তিনটে ফর্মুলা, কি কি ফর্মুলা শিখলাম, পি প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি, তাই তো। পি প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি পড়লাম, আর একটা ভি প্রপোর্শনাল টু টি পড়লাম, তাই তো। আর এটা পড়লাম কি, পি প্রপোর্শনাল টু টি, তাই তো। আর আমাদের আছে কম্বাইন্ড গ্যাস ফর্মুলা, কম্বাইন্ড ফর্মুলা আর কম্বাইন্ড গ্যাস ল, ঠিক আছে। যখন সবগুলিকে আমরা একসঙ্গে যোগ করে দিই তিনটে ফর্মুলাকে, তখন কি হয়, পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান বাই সমান হচ্ছে পি টু ভি টু বাই টি টু। কখন, যখন আমাদের মাস ফিক্সড, বাকি সব পরিবর্তিত হতে পারে, ঠিক আছে, তখন এই সূত্রটি আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তো এখানে তোমাকে কি বলবো, একটা মান বলে দেবে, দুটো মান বলবে, বাকি একটা মান বার করতে হবে। তো এগুলো কোনো কঠিন কিছু না। তো যাই হোক, ঠিক আছে। এবার হচ্ছে আমি তোমাকে একটা কথা বলছি, এবার আমরা কি কি শিখলাম এখন নতুন করে একবার দেখে নিই। আজকে আমরা শিখলাম বয়েলস ল, চার্লস ল, মনে মনে বলো, যেগুলো বলছি সেগুলো বলতে হবে, গে লুসাক ল, আর এটা কি শিখলাম, কম্বাইন্ড গ্যাস ল। ইংরেজিতে লিখি, তোমরা বাংলাতে লিখে নিও, ঠিক আছে। 2 3 4, ঠিক আছে। বয়েলস লতে আমরা কি শিখলাম, পি ওয়ান ভি ওয়ান সমান, বলো বলো বলো, আমার সাথে বলো, আমার সাথে বলো, পি ওয়ান ভি ওয়ান সমান, পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু। চার্লস লতে আমরা কি শিখলাম, ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু, ঠিক আছে। গেল লতে আমরা কি শিখলাম, পি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু বাই টি টু। আর কম্বাইন্ড গ্যাস হতে কি শিখলাম, পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু, ঠিক আছে। দেখো ভাই একটা কথা বলি, এগুলো আমাদের মানে
তোমাদের বোর্ডের এক্সামের জন্য খুব খুব ইম্পর্টেন্ট এগুলো, এই সূত্রগুলো, ঠিক আছে? এখান থেকে অঙ্ক পড়ে যায় অনেক সময়। আর একটা সূত্র আমি পরের ক্লাসে বোঝাবো, পিভি সমান এনআরটি কি করে আসছে, ঠিক আছে? এটা পরের ক্লাসে থাকবে। আর একটা কথা বলি, আমি তোমাদেরকে অঙ্ক পড়ালাম না, অঙ্ক আমি একটা ভিডিও আলাদা বানিয়ে অঙ্ক করে দেবো 5 থেকে 10 মিনিট। তাহলে এই ভিডিওটা তোমাদের ছোট মনে হয়, তোমরা তখন ভিডিওগুলো দেখবেই না, যে না অঙ্ক মানে অনেক বড় ভিডিও বলে দেখবে না, ঠিক আছে? তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি পরের ভিডিওতে চেষ্টা করবো নিউমেরিক্যাল করানোর। আজকে চেষ্টা করবো, নাহলে কালকের মধ্যে ভিডিওটা বানিয়ে দেবো। এর মধ্যেই তোমাদের যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে পড়ে, জলের গভীরতা নির্ণয় থাকে অনেক সময় বুধ থেকে, ঠিক আছে? তো আমি পরে ইয়েতে তোমাদেরকে বুঝিয়ে দেবো, তার জন্য পরের ভিডিওটা দেখো। এই ভিডিওটা ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা বাই। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।